যদি নতুন কিছু ইউনিক রেসিপি বানাতে মন চায় তাহলে টিফিন বক্সে এই ভাপা রেসিপিটি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো দিন বানানো যায় আর খেতে দারুণ হয়। একেবারে ইউনিক একটা রেসিপি। একবার যদি এই রেসিপি বাড়িতে বানান আশা করি অন্য কোনো রেসিপি খেতে ভালোই লাগবে না নিরামিষ দিনে। তো চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমে নিতে হবে একটা মিক্সির জার। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ নারকেলের টুকরো আর দিয়ে দিলাম 10টার মতন কাজু বাদাম। এখন দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল। বেশ কিছুটা জল দিয়ে দিলাম। মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা একেবারেই মসৃণ করতে হবে। আপনারা চাইলে অল্প করে পোস্তও দিতে পারেন, তবে পোস্ত ছাড়াই আমি রেসিপিটা বানানো দেখাচ্ছি। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই রেডি। এবার এই মিশ্রণটাকে টিফিন বক্সের মধ্যে নিয়ে নিতে হবে। সমস্ত মিশ্রণটা নিয়ে নেওয়ার পরে মিক্সির জারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে সেই জলটাও দিয়ে দিতে হবে, কারণ মিক্সির জারের মধ্যে অনেকটা মিশ্রণ লেগেছিল, তাই জল দিয়ে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সর্ষে পাউডার। ছোটো 4 চামচের 2 চামচের মতন সর্ষে পাউডার দিয়েছি। সর্ষে পাউডার যদি আপনাদের না ভালো লাগে তাহলে অল্প দিতে পারেন বা নাও দিতে পারেন, তবে সর্ষে পাউডারটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। হাফ চামচের মতন লবণ দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, একেবারে সামান্য পরিমাণ। যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, তবে চিনি একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে ঠিক এইভাবে একটু কাট করে রেখেছিলাম। আর আমি দিয়ে দিলাম অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এই সময় দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সর্ষের তেল। 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যেই টিফিন বক্সটির মধ্যে আমি রান্নাটা রেডি করব সেই টিফিন বক্সের মধ্যেই সমস্ত কিছু দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে টিফিন বক্সটিকে এক সাইডে রেখে দিতে হবে। আর রেসিপি খেতে এত ভালো হয় আর এত কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, না দেখলে বা বাড়িতে না বানালে বিশ্বাসই করতে পারবে না। খেতে দারুণ লাগে। যারা পটল খেতে একেবারেই পছন্দ করেন না তারাও এই রেসিপি চেটে পুটে খাবে। এবার আমি 7টা পটল নিয়েছি। পটলের পরিমাণ কম বেশি করতে পারেন। পটলের সামনের আর পেছনের অংশ অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। একটা সাইডে অল্প কাটবো আর একটা সাইডে একটু বেশি করে কেটে নেবো। তারপরে খোসাটা ঠিক এইভাবে তুলে নিতে হবে। আপনারা চাইলে অল্প করে খোসা ছাড়িয়ে নিতে পারেন, তবে ছুরি দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। সমস্ত খোসাটা ভালো করে তুলে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার যে দিকটা আমি বেশি করে কেটে রেখেছিলাম সেই দিকেই কিন্তু এইভাবে পটলের ভেতরের অংশগুলো বের করে নিতে হবে। তার জন্য একটা চামচ নিতে হবে। চামচের পেছনের অংশ দিয়ে ঠিক এইভাবে পটলের ভেতরের সমস্ত অংশগুলো বের করে নিতে হবে। আপনারা চাইলে ছুরি দিয়েও বের করতে পারেন, তবে চামচ দিয়ে বের করলে অনেক সুবিধা হয়। এবার বাকি পটলগুলোর একইভাবে ভেতরের অংশগুলোকে বের করে পরিষ্কার করে নিতে হবে। আপনারা দেখুন ঠিক এইভাবে। আর উল্টো দিকটা কিন্তু এরকমই আটকানো থাকবে। একইভাবে সমস্ত পটলগুলোর ভেতরের অংশগুলো আমি বের করে নিয়েছিলাম। এবার এই পটলগুলোকে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে একটা মিক্সির জার নিয়েছি। আর মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ভেজানো ছোলার ডাল। যেহেতু নিরামিষ রেসিপি বানাচ্ছি তাই আমি ভেজানো ছোলার ডাল নিয়েছি। এবার ছোলার ডালগুলো জল ঝরানোর পরে সমস্তগুলোই মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে। পরিমাণ অনুযায়ী ছোলার ডাল নিয়ে নেবেন। এখানে আমি 100 গ্রামের মতন ছোলার ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম। অল্প একটু আদার টুকরো দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে। কোনো রকম জল দেওয়া যাবে না, ঠিক এইভাবেই শুকনো করে পেস্ট করে নিতে হবে। ছোলার ডাল বাটা একেবারেই রেডি। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। বড় চামচের 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প করে একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। এতে কালারটা খুবই ভালো আসবে। এখন লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দিতে হবে পটলগুলো। যে সমস্ত পটলগুলো আমি ভেতরের অংশ বাদ দিয়ে দিয়েছি সেই সমস্ত পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর পটলগুলো দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আর পটলগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এতে পটলের কাঁচা গন্ধটাও চলে যাবে আর খেতেও ভালো লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলে পটলগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। 3 মিনিটের মতন পরে দেখাচ্ছি। আপনারা দেখুন পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে আর একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি। আর কড়াইতে বাকি যে তেল আছে সেই তেলের মধ্যে আমি পটলের পুরটা রেডি করে নেব। যেহেতু আমি পুর ভরা পটল ভাপা বানাবো তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হিং। যেই তেল আছে পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে। এখন হিং আর কালো জিরেটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন দেখবেন হিং আর কালো জিরেটা হালকা ভাজা হয়ে আসছে তখন দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দিচ্ছে। ঠিক সেই সময় দিয়ে দিতে হবে অল্প করে, একটু খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম
হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু তারপরে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে 30-35 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না, খুব কম সময়ের মধ্যে মশলাটা রেডি হয়ে যায়। আর যখনই দেখবেন মশলাটা ভাজা হয়ে এসছে ঠিক তখনই ছোলার ডালের পেস্ট দিয়ে দিতে হবে। সমস্ত ছোলার ডাল বাটাটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি, নাহলে কিন্তু মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে যাবে। লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি। আর খুব বেশি লবণ না, একেবারে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। আর এই নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে। তবে যদি আপনাদের মনে হয় চিনি খেতে চাইছেন না, তাহলে চিনি নাও দিতে পারেন। অল্প করে একটু চিনি দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই কিন্তু মিশ্রণটাকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি এই ছোলার ডালের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু কাজু বাদামের টুকরো আর কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, এতে খেতে দারুণ লাগবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা একেবারেই অপশনাল। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। তাহলেই ছোলার ডালের পুরটা একেবারে শুকনো ঝুরঝুরে হয়ে যাবে। তাহলে ছোলার ডালের পুরটা খুব সুন্দরভাবে রেডি হবে। এরকমই দলা করে থাকলে হবে না, একটু নাড়াচাড়া করে একেবারে ঝুরো ঝুরো করে নিতে হবে। তাহলে কিন্তু ছোলার ডালের পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন ছোলার ডালের পুর একেবারেই ঝুরো ঝুরো হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে ছোলার ডালের পুর একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে, ছোলার ডালের পুরগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এখন পুরগুলোকে আমি এইভাবে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি ভেজে নেওয়া পটলগুলো নিয়ে নিয়েছি। এবার কিছুটা করে ছোলার ডালের পুর নিতে হবে আর এইভাবেই কিন্তু পটলের মধ্যে ভরে দিতে হবে। খেতে ভীষণ ভালো হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বানানো এতটাই সহজ, আর নতুন কিছু দারুণ ইউনিক রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি তো একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। যে কোনো অনুষ্ঠানে এই রেসিপি কিন্তু সুপারহিট হবে। খুব ভালো করে এইভাবে পুরটা ভরে দিতে হবে। বাকি সমস্ত পটলগুলোর মধ্যে ঠিক একইভাবে ছোলার ডালের পুরটা ভরে নিচ্ছি। আর আমি আপনাদের আরেকটা পটলে দেখিয়ে দিচ্ছি। এইভাবে অল্প করে ছোলার ডালের মিশ্রণ নিতে হবে, পুর যে রেটে করেছি সেই মিশ্রণটা নিতে হবে আর পটলের মধ্যে ঠিক এইভাবে ভরে দিতে হবে। রান্নাটা এত সহজে রেডি হয় আর এত কম উপকরণ দিয়ে রেডি হয়, বানানোর পরে আপনাদের মনে হবে এই রেসিপি রোজ বানাই। সমস্ত পটলগুলোর মধ্যে একইভাবে ছোলার ডালের পুর ভরে নিয়ে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত পটলগুলোর মধ্যে ছোলার ডালের পুর ভরা হয়ে গেছে। এবার এই পুর ভরা পটলগুলোকে যে টিফিন বক্সের মধ্যে আমি মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণের মধ্যে কিন্তু এক একটা করে সমস্ত পটলগুলোকে দিয়ে দিতে হবে। সমস্ত পটলগুলোকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর টিফিন বক্সের ঢাকনাটি খুব ভালো করে বন্ধ করতে হবে, যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে। এবার টিফিন বক্সটিকে এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম, জল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি। স্ট্যান্ড রেখে দেওয়ার পরে টিফিন বক্সটিকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিতে হবে আর এইভাবে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে। যদি কড়াইয়ের মধ্যে কোনো রকম ছিদ্র থাকে ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেবেন। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে 10 মিনিট জলের ভাপে রান্না করে নিতে হবে। তাহলে কিন্তু ভাপা রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে দেখাচ্ছি। এখন আপনারা দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে এসেছে। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর টিফিন বক্সটিকে ঠিক এইভাবে আরও 10 মিনিট কড়াইয়ের মধ্যে রেখে দিতে হবে। তারপর ঢাকনাটি খুলে টিফিন বক্সটিকে বাইরে বের করে নিতে হবে। দারুণ স্বাদের পুর ভরা পটল ভাপা একেবারেই রেডি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতে এই রেসিপি থাকলে অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। আর এই গরম ভাপার মধ্যে অল্প করে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিতে হবে। এতে যে কোনো ভাপা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পুর ভরা পটল ভাপা। এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।